5 কেজি গ্যাসের ওভেন জ্বালতে আগুন জ্বালাতে বিকট শব্দ, তারপর ঘরময় ছড়িয়ে পড়ে আগুন, আর সেই আগুনের লেলিহান শিখায় অগ্নিদগ্ধ হন স্ত্রী। স্ত্রীকে বাঁচাতে গিয়ে জখম হন স্বামী। তবে অগ্নিদগ্ধ স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে বাঁচানো যায়নি তাকে। পয়লা বৈশাখ 14ই এপ্রিল 2024 সন্ধ্যায় দেগঙ্গার বেড়াচাপা অম্বিকানগর গ্রামের বাড়ি সংলগ্ন ধানকলের নতুন বাংলা বর্ষের শুভ মহরত পূজায় নিমন্ত্রিত মানুষজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন ধানকলের মালিক অমর শেঠ। সন্ধ্যায় বাড়ির কাজের মহিলা যখন রান্নাঘরে গ্যাস ওভেন জ্বালিয়ে রান্নার কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই ধানকলের মালিকের স্ত্রী সুজাতা শেঠ রান্নাঘরের পাশের ঘরে নিরামিষ রান্নার কাজে ব্যবহৃত গ্যাস ওভেন জেলে চা তৈরি করতে গেলে ঘটে যায় অগ্নিকাণ্ডের ঘটনা। ওই রাতে অগ্নিদগ্ধ সুজাতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসাত জেলা হাসপাতালে, এরপর কলকাতার আরজিকর হাসপাতালে, সেখানেই মৃত্যু হয় তার। অগ্নিকাণ্ডের ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করে পুলিশ প্রশাসনের পাশাপাশি গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থা। এরপর মৃত সুজাতা শেঠের পরিবারের ঘরের মধ্যে থাকা সামগ্রী পুড়ে যাওয়া বাবদ ক্ষতিপূরণ পায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের বিমা কোম্পানি থেকে মেলে 93,800 টাকা। এর পাশাপাশি জীবনহানির জন্য 6 লক্ষ টাকা, মোট 6,93,800 টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে দায়বদ্ধ হয় বিমা কোম্পানি টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৈশাখ 14ই এপ্রিল সন্ধ্যেবেলা আমার ভাই নিরামিষ খায়, তো সেই জন্য ভাইয়ের জন্য চা করতে এসেছিল আলাদা একটা ঘরে। সেখানে এই ছোটো গ্যাস সিলিন্ডারটা থাকে, সেইখানে চা করতে এসেছিল। সেই গ্যাস সিলিন্ডারটা জ্বালানোর সঙ্গে সঙ্গে দুপ করে আওয়াজ হয়, এবং পাশে যে বউটা রান্না করছিল রান্নাঘরে সে দৌড়ে এসে দেখে ওইভাবে আগুন ধরে গেছে। যতগুলো চেল্লামিল্লি করেছে আমি চলে এসেছি, এসে কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি শরীর থেকে ছাড়িয়ে দিয়েছি। তখন যখন ঢুকেছিলেন তখন কি অবস্থায় দেখেছিলেন? তখন দাও দাও করে জ্বলছে। ওই অবস্থা আমি এরকম এক হাত দিয়ে ধরে বাঁ হাত দিয়ে জোর করে কাপড় চোপড়গুলো খুলে দিয়েছি, দিয়ে দুটো বিছানার চাদর এক জায়গায় ছিল সেই দুটো এনে শরীরটাকে চেপে ধরেছি। ধরার পরে তখন কথা বলছিল আর কি। তারপরে নিয়ে গেলেন কোথায়? তারপরে নিয়ে গেল, আমার অবস্থায় বাঁ হাতে পুড়ে গিয়েছিল ওই যেহেতু আগুনে, মানে আগুনে আপনিও পুড়ে গিয়েছিলেন? হ্যাঁ, আমার এই বাঁ হাতের এই আঙুলটা নতুন চামড়া উঠেছে। তারপরে এই পাশের মেয়েরা বউরা ওরা নিয়ে যায়। কোথায় কোথায় নিয়ে গিয়েছিল? নিয়ে যায় বারাসাত। তারপর বারাসাত থেকে রেফার করে আরজিকর। কতদিন পর? সঙ্গে সঙ্গে আরজিকরে গিয়ে সেই দিনই রাত 12টা 12:30টার দিকে এক্সপায়ার। এই যে গ্যাস সিলিন্ডার কতটা ভয়ঙ্কর, মানে অসাবধানতা হওয়া, সে তো এখন বুঝতে পারছি কতটা ভয়ঙ্কর। আগে তো এত বুঝতাম না। গ্যাস ব্যবহার করা মানে সপ্তাহখানিক তো গ্যাসের ধারে যেতাম না। যে বউটা রান্না করতো ওই করতো, আমি মানে রান্না করে যেতাম না। ওই গ্যাস সিলিন্ডার দেখলে, গ্যাস ওভেন দেখলেই ভয় পেতাম। এখন আপনাদের একটা পলিসি করা হয়েছে যে ইন্স্যুরেন্স পলিসি, সেই পলিসিতে আপনাকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, আর্থিক ক্ষতিপূরণ। কি বলবেন, কত টাকা আপনাকে দেওয়া হলো? আমাকে আগামী 10/12/2024 অফিসে গেছিলাম, আমাকে ডেকেছিল অফিস থেকে, গেছিলাম 2-3টে ফর্ম ফিল আপ করলাম। তাতে দেখলাম মানে আমাদের এই যা জিনিসপত্র ড্যামারেজ হয়েছে, ফ্রিজ যা ড্যামারেজ হয়েছে সেইগুলো 93,800 টাকা, আর এমনি আমার স্ত্রী মরে গেছে সেই ক্ষতিপূরণ বাবদ 6 লাখ টাকা, 6,93,800 টাকা। একটা মানুষ চলে গেল, একটা গ্যাস সিলিন্ডার একটা মানুষের প্রাণ কেড়ে নিল। ইন্স্যুরেন্সের পলিসি বড় কথা না, মানুষটাই চলে গেল, কি বলবেন? আর কিছু বলার নেই। আমরা তো এই ব্যাপারে কোনো করিনি। আমরা গ্যাস অফিসকে একটা কমপ্লেন করেছিলাম এই ব্যাপারে, তারপরে আমরা কোথাও যাইনি। আপনার নাম কি? অমর শেঠ। আর আপনার স্ত্রীর নাম কি ছিল? সুজাতা শেঠ। রান্না করছিলেন, আর কি দেখলেন? হ্যাঁ, শব্দ হলো। এবার আমি রান্নাঘর থেকে যেতে গিয়ে দেখলাম দরজাটা খোলা রয়েছে আর কাকিমা ভালো করে জ্বলছে। তারপরে আপনি কি করলেন? আমি কাকু বাইরে বসেছিল আর রাইস মিলের ছেলেটা বাইরে ছিল। কাকুকে দৌড়ে গিয়ে ডাকলাম, তখন কাকু আসলো। কি করে আগুন ধরলো মনে হয়? ভিতরে গ্যাস ছিল, বুঝতে পারবেন। আমি তো জানি না, কাকু তো কাকিমাকে বললো আমি চা করতে যাচ্ছি বলে। আপনার নাম কি? আমার নাম চাইনা। হ্যাঁ, চাইনা বললাম।